এরকম করলে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না। হ্যাঁ, গ্রুপ স্টেজ থেকে আরামসে বেরিয়ে যাবে, গ্রুপ স্টেজ থেকে চলে যাবে, কিন্তু তারপর তারপর কি করবে? কালকে রাতের এই ম্যাচটাতে যে মরক্কোর এগেনস্টে, আই নো মরক্কো ইজ এ গুড টিম, টাফ টিম ভাই, মরক্কো ভালো খেলে। অ্যান্ড মরক্কোর যেসব প্লেয়ারগুলো আছে, কিছু কিছু প্লেয়ার তো টপ টিমে খেলে বেড়ায়। তো মরক্কোর এগেনস্টে ব্রাজিল, আমি জানি যে ম্যাচটা কঠিন হওয়ার কথা ছিল অ্যান্ড কঠিন হয়েছে, হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে, কিন্তু ব্রাজিলের জেতা উচিত ছিল। কারণ উইদাউট নেইমার ব্রাজিলের অবস্থাটা যে কতটা খারাপ হতে পারে সেটাই কালকে রাতের ম্যাচটাতে আমরা দেখতে পারলাম। ফুটবল খেলাটা যে কতটা চেঞ্জ হয়েছে সেটা এই ম্যাচটা দেখলেই বোঝা যায়। মানে আগেরকার টাইমে কি হতো, যে ক্রিয়েটিভিটি একটা থাকতো প্লেয়ারের, ব্যাক পাস করতো না, যেসব উইঙ্গার যারা ছিল তারা ব্যাক পাস সেরকম করতো না, তারা টেক অন করতে পারতো, তারা 1v1-এ যাওয়ার একটা ইচ্ছে ছিল। আর আজকালকার দিনের উইঙ্গারগুলো, কিছু কিছু উইঙ্গার বাদ দিলে, লামিন ইয়ামাল, মাইকেল ওলিসে, ভিনিসিয়াস জুনিয়রও টেক অনে যায় মাঝে মধ্যে, এই কিছু কিছু আমি যদি গোনা কয়েকটা উইঙ্গার বাদ দিই তাহলে কি আছে, পুরোপুরি একটা ট্যাকটিক্যাল খেলা, পুরো কম্প্যাক্ট একটা কম্পোস্ট একটা গেম খেলা হয়। আর ব্রাজিল সেরকমই হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ব্রাজিলের মধ্যে ক্রিয়েটিভিটিটা কমে যাচ্ছে। ব্রাজিলের মধ্যে যখন নেইমার এসেছিল, ক্রিয়েটিভিটি একেবারে, মানে কি বলবো, পিকে ছিল বলতে গেলে। আগে ছিল রোনাল্ডিনো, তারপর নেইমার আসলো। আর রোনাল্ডিনোর টাইমে যে রবার্তো কার্লোস, রোনাল্ডো, এইসব ভালো ভালো প্লেয়ার ওই টাইমে এত সুন্দর খেলতো। বাট ওই জিনিসটাই ব্রাজিলের টিম থেকে হারিয়ে গেছে। অ্যান্ড এই যে মরক্কোর এগেনস্টে ব্রাজিলের যে টিমটা নেমেছে, আমি এটাকে ক্রিটিসাইজও করতে পারবো না, কারণ এত ভালো ভালো প্লেয়ার রয়েছে, তারা টপ টপ ক্লাবে খেলে। অ্যান্ড তারা রিসেন্টলি ভালো ভালো ট্রফি জিতে এসছে। রিসেন্টলি মার্কিউনাস ইউসিএল জিতলো ভাই। মেগালস 20 বছর পর আর্সেনালের হয়ে জিতলো ইপিএল। আর কি, একে কী বলে আমি ক্রিটিসাইজ করবো? এরা কি খারাপ খেলে নাকি? এরা খুবই ভালো প্লেয়ার। অ্যান্ড উইঙ্গারে রাফিনা রয়েছে, দেন ভিনিসিয়াস জুনিয়র রয়েছে। আর আমি তো আগে থেকে প্রেডিকশন দিয়ে দিয়েছিলাম, ইফ মানে ব্রাজিল যদি হারে, ঠিক আছে, ব্রাজিল যদি হারে তাহলে সেটা হবে ভিনিসিয়াস আর রাফিনার জন্য, কারণ তারা পারফর্ম করতে পারেনি। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র কালকে পারফর্ম করেছে, তার জন্যই ব্রাজিল ড্র করতে পেরেছে, অন্তত ড্র করতে পেরেছে মরক্কোর এগেনস্টে। অ্যান্ড মরক্কো দেখিয়ে দিয়েছে যে ইভেন আফ্রিকান টিম ক্যান বিট দ্য, মানে এটা তো একটা হারার মতোই না ব্যাপারটা, এটা তো একটা হারার মতোই, তার জন্যই বলাই যেতে পারে যে মরক্কো ব্রাজিলকে মোরালি হারিয়ে দিয়েছে। এই ব্রাজিল যে স্কোয়াডটা আছে তারা গ্রুপ স্টেজ আরামসে পার করে ফেলবে, কিন্তু এরপরে গিয়ে যেসব ভালো ভালো টিম, সাপোজ ফ্রান্স পড়ে গেল বা স্পেন পড়ে গেল, দেন জার্মানি, আমি জার্মানিকেও খারাপ টিম বলবো না, অথবা ইংল্যান্ড ভালো টিম ভাই। কারণ ব্রাজিল এর আগে যখন বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনকে ফেস করেছিল, কেভিন ডি ব্রুইনা ওই যে কর্নারে সেকেন্ড পোস্টে যে শটটা রাখলো, ব্রাজিল বাইরে বেরিয়ে গেল। কিছু করার নেই, ভালো টিমের এগেনস্টে আসলে ব্রাজিলের এরকম অবস্থা হয়ে যাচ্ছে। খেলা চেঞ্জ হচ্ছে, এখন বর্তমানে খেলা চেঞ্জ হচ্ছে। এরকম না যে শুধুমাত্র ভালো টিমই ভালো খেলবে, দোজ হু হ্যাভ বেস্ট প্লেয়ার্স, ভালো প্লেয়ার, তাহলে তারাই শুধুমাত্র ভালো খেলবে, এরকম না। ট্যাকটিক্যালি যদি তুমি রাইট হও তাহলে তুমি গেম জিতে বেরোতে পারো, তুমি অবশ্যই গেম জিতে বেরোতে পারো। আজকে রাতে যেমন একটা ম্যাচ আছে, নেদারল্যান্ড ভার্সেস জাপান। নেদারল্যান্ড ভালো টিম, খুবই ভালো টিম, মিডফিল্ড তাদের প্যাকড আপ, দেন ডিফেন্সেও খুব ভালো ভালো ভ্যানচিন, ভান্ডাইক, তারপর হচ্ছে মিডফিল্ডে ফ্র্যাঙ্কি দি জং, ভালো ভালো টিম বিলং করে, ভালো ভালো ক্লাবে ওরা খেলে। অ্যান্ড ওই দিক থেকে জাপানে দেখতে গেলে এমন না যে জাপানের প্লেয়ারগুলো খুব নামি দামি ক্লাবে না খেললেও, বর্তমানে খুব নামি দামি ক্লাবে না খেললেও কিন্তু জাপানের টিম ভালো আছে। দেয়ার কেমিস্ট্রি ইন বিটুইন দ্য প্লেয়ার্স, তারপর তাদের বন্ডিং, তাদের ট্যাকটিক্যাল অ্যাবিলিটি, গেম রিড করার ক্ষমতা কোনো অংশেই আমি বলবো না যে নেদারল্যান্ডের থেকে কম। তাই জাপান যদি নেদারল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে তো আমি তো অবাক হবই না, কারণ এর আগেও জাপান বড় বড় টিমকে হারিয়েছে, স্পেনকে হারিয়েছে, জার্মানিকে হারিয়েছে, এতে অবাক হওয়ার কিছুই নেই। আর ব্রাজিলও যদি কালকে রাতে হেরে যেত, মরক্কোর কাছে ব্রাজিলও যদি হেরে যেত, আমি কোনো দিক থেকে অবাক হতাম না, কারণ ব্রাজিলের টিমের মধ্যে কিচ্ছু নেই। মরক্কো ওন করে বেরিয়ে গেছে, শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়র, ভিনটেজ ভিনিসিয়াস জুনিয়র আমি বলবো, মানে ওই যে পিক টাইমে ইউসিএল যখন খেলছিল, যখন ওই ব্যালেন্ডিওর জেতার যে ব্যাপারটা চলে এসেছিলো ভিনিসিয়াস জুনিয়র মধ্যে, যে পারফরমেন্সটা ভিনিসিয়াস জুনিয়র দিচ্ছিল না, সেই রকম ব্যাপার কালকে রাতে আমরা দেখতে পেয়েছি, তার জন্যই ব্রাজিল বেঁচে গেছে। উইদাউট ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল ভাই কিচ্ছু ছিল না, কিচ্ছু না। আমার জুনিয়র এই ম্যাচে আউট থাকবে এরকম খবর আসছিল। অ্যান্ড আনচেলত্তি ব্রাজিলের টিমে অ্যাজ আ কোচ আসার পর থেকে অনেকে বলছিল যে নেইমারকে নেবে না, নেইমারকে নেবে না। হ্যাঁ, আমি জানি নেইমারের এজ হয়েছে, অ্যান্ড সেরকমভাবে ইম্প্যাক্ট নেইমার কোনো টিমেই ফেলতে পারবে না বর্তমানে, যেরকমভাবে মেসি ফেলতে পারছে, অথবা রোনাল্ডোর যে ক্যাপ্টেন্সি, ওই জিনিসটা যেটা পর্তুগাল বা আর্জেন্টিনাতে আসছে, কিন্তু নেইমারের সেরকম ব্যাপার এখন আর ব্রাজিলের মধ্যে নেই। কিন্তু উইদাউট নেইমার ব্রাজিলের টিমে কিচ্ছু নেই,
উইদাউট নেইমার ব্রাজিলের টিমে সত্যিই কিছু নেই। এই নিউ ক্যাসেলের তোর গুদি মেরেজ দেন ক্যাসেমিরো, এরা যদি ঠিক মতো না খেলে, এরা যদি মিডফিল্ড না সামলায়, তাহলে তো মোরক্কো এসে অন করে চলে যাবে। অ্যান্ড মোরক্কোর টিমে এমন না যে মোরক্কোর টিম খারাপ, দে হ্যাভ ব্রাহিম দিয়াস, আরচাফ হাকিমি, ওই বোনো, বোনো ভাই ওয়ার্ল্ড কাপে, লাস্ট টাইম ওয়ার্ল্ড কাপে এই যে পেনাল্টিতে মারাত্মক মারাত্মক সেভ দিয়েছিল, কোনো দিক থেকে ডেনায়েবল না এই প্লেয়ারগুলো। অ্যান্ড ওয়ার্ল্ড কাপ ডেবিউট ম্যাচে ন্যাশনাল টিমের হয়ে যে গোলটা করলো ইসমাইল সারিবি, ও ভাই ওয়ার্ল্ড ক্লাস, মানে ওয়ার্ল্ড ক্লাস দেখিয়ে দিল যে কীভাবে গোল করতে হয়। ব্রাজিলের কাছে তো কোনো পারফেক্ট নাম্বার 9 নেই। যাও পেদ্রো কোথায়, যাও পেদ্রোকে দেখতে, রিচার্লিসন না, হ্যাঁ তারা নামেই চলছে, তারা নামেই চলছে, কাজের বেলা কিছুই নেই। আমি এখন পুরো ব্রাজিল টিমটাকে এর থেকে তো বেশি আমি আর ক্রিটিসাইজ করতে পারবো না। এক সময় যে ব্রাজিল টিম সবাই এক্সপেক্ট করতো, এখন সেই ব্রাজিল টিমের 10%ও নেই। শুধুমাত্র বড় বড় নাম আছে, বড় বড় রোলা আছে যে হ্যাঁ এরকম প্লেয়ার আছে, এই করে নেবে ওই করে নেবে, কিন্তু কিছুই করতে পারছে না, কিচ্ছু করতে পারছে না। 21 মিনিটসের মাথায় ব্রাজিল গোল কনসিড করে, তার মানে বুঝতে পারছো মার্কিউনাস, মেগালস, এত ভালো ভালো প্লেয়ার, দেন অ্যালিসন বেকার গোলকিপারে থাকা সত্ত্বেও ব্রাজিলের ডিফেন্সে কতটা গ্যাপ রয়েছে, কতটা হোল রয়েছে, যার জন্য ব্রাজিল গোল কনসিড করছে। অ্যান্ড যে প্লেয়ারটা গোল দিয়েছে, যে ডেবিউট প্লেয়ার বলতে গেলে ওয়ার্ল্ড কাপে, তার ফার্স্ট গোল, এই ইসমাইল সাইবারি, এই প্লেয়ারটা হচ্ছে স্প্যানিশ বর্ন, মরক্কন ইন্টারন্যাশনাল প্লেয়ার, অ্যান্ড পিএসবি আইন্দামানে খেলে। প্লেয়ারটা এই সিজন এতটাই ভালো খেলেছে যে বায়ার্ন মিউনিক অ্যান্ড অলসো পিএসজি ইজ লুকিং ফর হিম। তার নামে রিমোট শোনা যাচ্ছে যে বায়ার্ন মিউনিক তাকে সাইন করাতে পারে। বায়ার্ন মিউনিকের কাছে হ্যারিকেন আছে, তাও সত্ত্বেও তাকে সাইন করাতে পারে। অ্যান্ড ওই দিক থেকে পিএসজির কাছে এত ভালো ভালো স্ট্রাইকার রয়েছে, তা সত্ত্বেও পিএসজিও কিন্তু তাকে সাইন করাতে পারে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে মরক্কো প্রুভ করতে চাইছে যে দে হ্যাভ প্লেয়ার্স, তাদের কাছে ভালো প্লেয়ার আছে, তাদের কাছে কোয়ালিটি প্লেয়ার আছে, অ্যান্ড দে ক্যান প্লে কোয়ালিটি ফুটবল। অ্যান্ড এটাই তো মজা ওয়ার্ল্ড কাপের। যদি ছোটো ছোটো টিমও যারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে, তারা যদি কম্পিট না করতে পারে এসব বড় টিমের সাথে, তাহলে তো মজা কোথায়? মানে মরক্কো এই জিনিসটা প্রুভ করলো যে ব্রাজিল ইজ নট দ্য অনলি টিম যে শুধুমাত্র তারাই ফুটবল খেলতে পারে। মরক্কো ফুটবল খেলতে পারে এবং তারা ব্রাজিলের এগেনস্টে আরও ভালো খেলতে পারে, এই জিনিসটা আরও ভালোভাবে দেখালো।